আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। লিখেছেন, গায়ে একাধিক জামা থাকলে যেমন আমরা প্যান্টের নিচে বা শার্টের নিচে ছোট প্যান্ট বা গেঞ্জি পরি, এর মধ্যে যদি কোনো একটি জামায় নাপাক লাগে বা নাপাক হলে নামাজ কি হবে? না, নাপাক লাগলে নামাজ হবে কোত্থেকে? নামাজ তো হবে না, সেটা আপনাকে খুলে ফেলতে হবে। শরীরে যে ভিতরের অন্তর্বাসে হোক বা বহির্বাসে হোক, নাপাক লাগলে তো না, সেটা অবশ্যই আপনাকে খুলে ফেলতে হবে। কিন্তু আপনার প্রশ্নটা মানে এক নম্বর হচ্ছে আলোচনা দাবি রাখে, দুই নম্বর হচ্ছে অস্পষ্ট। একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল মতিন, কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পরের হক ফেরত দিচ্ছে না, পরকালে তাদের কী ধরনের শাস্তি হবে? হ্যাঁ, তারা তো অবশ্যই নেকামল দিয়ে সেটা পূরণ করে দিতে হবে। নেকামল দিয়ে পূরণ করলেই কি শাস্তি শেষ হয়ে যাবে? না, যেহেতু সেই হক আদায় করে যায়নি, ওই কিয়ামতের দিন ওই মাদলামার জন্য তাকে জাহান্নামের আগুনে শাস্তি পেতে হবে। সুতরাং এক নম্বর, তাকে মানুষের হক নিজের নেক আমল দিয়ে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে। দুই, যেহেতু সে মানে হক নষ্ট করে গিয়েছে, এর জন্য আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সে শাস্তিপ্রাপ্ত হবে। শাস্তি থেকে সে ক্ষমা পাবে না, কারণ যেহেতু সে অপরাধ থেকে মূলত নিজেকে মুক্ত করে যায়নি, তওবাও করে যেতে পারেনি। আর মানুষের হকের ব্যাপারে এভাবে তওবা হয় না। মানুষের হকের ব্যাপারে তওবা হয় তাদের হক ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। তাই সামর্থ্যবান ব্যক্তি জুলম করার কারণে সে ব্যক্তি কিয়ামতের দিন অবশ্যই জালিমদের যে শাস্তি হবে, সেই শাস্তিতে সে শাস্তিপ্রাপ্ত হবে। জালিমদের কেউ যদি প্রমাণিত হয় আল্লাহর দরবারে, আল্লাহর কোর্টে জালিম, তাহলে জালিমদের জন্য ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। একেবারে কোরআন স্পষ্ট করে দিয়েছে। সুতরাং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সে শাস্তি তার জন্য অবধারিত হয়ে যাবে, জাহান্নামের শাস্তি। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না, কারণ হচ্ছে জুলম যতদিন পর্যন্ত করেছে, এই জুলমের পরিপূর্ণ শাস্তি ভোগ করার পরে যদি ঈমান থাকে, তাহলে হয়তো ঈমানের কারণে জান্নাতে আসতে পারবে অথবা জান্নাত পেতে পারবে। শাস্তি ভোগ করার কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হারাম টাকায় যারা ধনী হয়েছে, হালাল টাকা মোটেও নেই, তাদের উপর কি হজ ফরজ হয়েছে? হ্যাঁ, যদি তার কাছে টাকা থাকে, তার কাছে যদি টাকা থাকে, অর্থ থাকে, সেই অর্থ তার মালিকানায় যদি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার সামর্থ্য থাকে, তাহলে সেই ব্যক্তি হজ করবে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করবেন কি করবেন না সেটা অন্য বিষয়। সেই ব্যক্তি টাকার মালিকানা হলে সেই টাকার যাকাতও দিতে হবে তাকে, এবং সেই টাকা তাকে হজও করতে হবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কি করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ টাকা যদি আমার কাছে থেকে যায়, তাহলে টাকা আমাকে বাধ্য করবে, আমি এই বিধান পালন করতে বাধ্য, আল্লাহর বিধানে পালন করতে বাধ্য। যদি তিনি হজ না করেন, তাহলে তিনি এর জন্য গুনাহগার হবেন। বাকি হারাম টাকার বিধান কি? হারাম টাকার বিধান হচ্ছে, হারাম টাকা ওই ব্যক্তির মালিকানায় থাকতে পারবে না। তিনি এই হারাম টাকা এগুলো জনকল্যাণমূলক কাজে, জনসেবার কাছে
ভালো কাজে কি করবেন, সবগুলো ব্যয় করে দিবেন, সবগুলো খরচ করে দিবেন। কিন্তু যিনি এগুলো ব্যয় করেন নাই, নিজের মালিকানা থেকে বের করেন নাই, কিন্তু তার মালিকানায় তো টাকা আছে, তার মালিকানায় যেহেতু টাকা আছে, মালিকানায় টাকা থাকলে অবশ্যই তাকে হজ এবং জাকাত দুইটাই আদায় করতে হবে। মাকে হজ এবং জাকাত সেটা তার আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, আল্লাহ তাআলাই সেটা ফয়সালা করবেন। তখন এখানে একটা কঠিন বার্তা আছে, কঠিন বার্তা আছে। বাকি সে এই কারণে মানে নিজেকে হজ এবং জাকাত থেকে মানে পেয়ে যাবে, এটাকে কি বলে থাকে যে ছুটি পেয়ে যাবে অথবা রুখসত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, এটা সঠিক নয়। কারণ হচ্ছে তার মালিকানার সম্পদ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, দীর্ঘ চিঠি, খুবই কালারফুল বর্ণাঢ্য চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, লাল চিঠি দেখা যাচ্ছে আপনার চিঠি। খুবই প্রিয় দর্শক, আমি যে বললাম বর্ণাঢ্য, আপনাদের একটু দেখাই, খুব কালারফুল, শিল্প মনস্ক আমাদের এই ভাই। আমরা প্রশ্নে যাই আপনি লিখেছেন, মাঝে মধ্যে খারাপ স্বপ্ন আমরা দেখতে পাই। প্রশ্ন, খারাপ স্বপ্ন কি সবসময় শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে খারাপ স্বপ্ন দেখতে পাই। খারাপ স্বপ্ন এটা আপনি কিভাবে, কোন মানদণ্ডে সেটাকে মানে খারাপ বলেছেন, অথবা কোন মানদণ্ডে এটাকে চিহ্নিত করেছেন? অনেক বিষয় আছে দেখতে খারাপ কিন্তু এর মিনিং ভালো। সুতরাং এই জন্য স্বপ্নের বিষয়টি আসলে যারা স্বপ্ন সম্পর্কে প্রাজ্ঞ, এটা আরেকটা বিদ্যা, জি, যারা স্বপ্ন সম্পর্কে প্রাজ্ঞ, স্বপ্নে তাবির করে থাকেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আর দ্বিতীয়, যদি আপনি মনে করেন যে এটা এমন ইম্পর্টেন্ট বিষয় নয়, তাহলে ইগনোরও করে যেতে পারেন। তার মানে এটা জানতে হবে, এটা বাধ্যতামূলক নয়। মানে আদগাস ও আহলাম আর আহলামের মধ্যে পার্থক্য হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আলোচনা করব। আহলাম হচ্ছে মানে যেই স্বপ্নটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে মনে হচ্ছে যেন আপনাকে কোনো বিষয় ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে, আপনি এখান থেকে ইনস্ট্রাকশান পাচ্ছেন, আপনি বুঝতে পারবেন স্বপ্নের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোনো একটা কাজের জন্য বলা হচ্ছে, মনে হয় যেন কোনো একটা সতর্কীকরণ করা হচ্ছে, মনে হয় যেন। ওই স্বপ্নটা হচ্ছে সেই স্বপ্ন যেটাকে আহলাম বলা হয় থাকে, যেটা ব্যাখ্যার দাবি রাখে এবং যেটার ব্যাখ্যা করার জন্য প্রয়োজন। আর আদগাস ও আহলাম হচ্ছে মানে ওই স্বপ্ন, যেই স্বপ্নটা আপনি দেখছেন খুবই অস্পষ্ট এবং মানে এর কোনো মানে আগাগোড়া কিছুই নেই, ইনফরমেশনের কিছুই নেই, না আপনি বুঝতে পারতেছেন না যে এটা ইনফরমেটিভ, এখানে কোনো ইনফরমেশন আছে, এখানে আপনার জন্য কোনো ইনস্ট্রাকশন আছে। আপনি এমনি মনে যেন একবার দেখলেন যে আপনি আমেরিকাতে, আরেকবার দেখলেন যে আপনি বাংলাদেশে, আরেকবার যে আপনি গর্তের মধ্যে পড়ে যাচ্ছেন, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আদগাস ও আহলাম। এটা ওই মানুষের চিন্তার জগৎ থেকে, মনস্তাত্ত্বিক মানে শয়তান তাকে মানে একটা জগতে নিয়ে তার অন্তরের উপর এই প্রভাবগুলো বিস্তার করেছে। এটা হচ্ছে আদগাস ও আহলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছি। এটা যে কোনো ব্যক্তি, এই যে আমি যে মূলনীতি বলেছি, ঠিক এই মূলনীতিকে যদি সামনে রেখে, তাহলে যে কোনো ব্যক্তি এটাকে কি করতে পারবে, ক্লারিফাই করতে পারবে, এখন ভাগ করতে পারবে। যখন তিনি দেখবেন যে তিনি এমন একটা স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের কোনো আগাগোড়া নেই, কোনো ইনফরমেটিভ কিছু মনে হচ্ছে না, এখানে ইনফরমেশন আছে বলে মনে হচ্ছে না, তাহলে সেটা ব্যাখ্যা করার দরকার নেই, জানানোর দরকার নেই, শুধুমাত্র মানে প্রত্যাখ্যান করলে যথেষ্ট, রিজেক্ট করলে যথেষ্ট। কিন্তু যদি এমন হয় যে কোনো স্বপ্ন আপনাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাহলে সেই ইনফরমেটিভ এটা আপনি বুঝতে পাবেন। যদি বুঝতে মানে না পারেন, তাহলে আপনি দেখবেন যে এই স্বপ্নটা আপনি আবার আরেকবার দেখতেছেন, আরেকদিন দেখতেছেন, বা এর পরের দিন দেখতেছেন, মানে একাধিকবারও দেখবেন। তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা আসলে আপনাকে কিছু ইনফরমেশন করা হচ্ছে। কারণ এটাকে ঈমানদারদের জন্য এটা বুশরায়াত, ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য আল্লাহ তাআলা বুশরা, সুসংবাদের ব্যবস্থা করেছেন। এটা ঈমানদার ব্যক্তিদের জন্য সুসংবাদ।
হয়তো কোনো বিপদ থেকে ইমানদার ব্যক্তিকে সতর্ক করা হচ্ছে, অথবা কোনো ভালো কাজের দিকে ইমানদার ব্যক্তিকে মানে অগ্রসর হওয়ার জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা হচ্ছে। আর বেঈমান কাফেরদের জন্য মূলত এটা আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত, এটা হচ্ছে তাদের জন্য শাস্তির একটা সংকেত, যে তোমাদের শাস্তির সংকেত, সতর্ক সংকেত। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে মানে এটা আপনি বারবার একই স্বপ্ন আপনাকে দেখানো হচ্ছে, তখন আপনি মনে করবেন যে মানে হ্যাঁ, এই স্বপ্নটা নিশ্চয়ই কোনো না কোনো অর্থ এর মধ্যে রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, খারাপ স্বপ্নের ক্ষেত্রে বাঁ দিকে যে 3 বার থুতু ফেলার বিধান, এটা কি শুকনো করে থুতু ফেলার নিয়ম? আর 3 বার থুতু ফেলার পর কি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়, এবং পরবর্তীতে যে পাশে ঘুমিয়ে আছে তার বিপরীত পাশ হয়ে শুতে হয়? ধন্যবাদ এই ভাইকে। মানে কোন স্বপ্নের ব্যাপারে যখন আপনি মনে করবেন যে আদগাস আহলাম, মানে এই স্বপ্নটা মানে আপনার শুধুমাত্র মানে শয়তান অথবা মনের প্রভাব, সেটা আপনার ঘুমকে ক্ষতিগ্রস্ত করছে, আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে আপনি জাগ্রত হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন এবং বাম দিকে আপনি থু দিবেন। থু দিবেন, আপনি যে থু কি লিখছে, কি বলছে, শুকনো থুতা, মানে মূল ব্যাপার মানে এটা আসলে থুতু ফেলবে না, থু থু একটা প্রতীকী, মানে এটাকে বলা হয় তাকে মানে মানে শুধুমাত্র বাতাস বের করা, মানে থুতু মানে ফেলবে মানে এখন গায়ে আবার থুতু আরেকজনের গায়ের উপর থুতু ফেলে দিবেন না, এটা করবেন না। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যেহেতু মানে শয়তান যদি এখানে কোনো কাজ করে থাকে, সেই শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা এবং শয়তান থেকে পরিত্রাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কিন্তু মানে পাশ পরিবর্তন করে শুইতে হবে এই মর্মে সহিহ কোনো বর্ণনা আমার কাছে সুস্পষ্ট জানা নেই। আরও লিখেছেন, খারাপ স্বপ্নের ক্ষেত্রে উপরের কাজের পাশাপাশি কি 2 রাকাত সালাত আদায় করার নির্দেশ সুন্নাতে পাওয়া যায়? এই সালাতে পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কি? না, 2 রাকাত সুন্নতে সালাতের কথাও মানে সহিহ কোনো রিওয়ায়াতের মধ্যে নেই। সুতরাং বিশেষ কোনো সালাত এর জন্য আছে সহিহ কোনো রিওয়ায়াতের মধ্যে আমার জানা নেই। কারণ হচ্ছে স্বপ্নের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তি তো ঘুম ভেঙে তিনি সালাত আদায় করতে হবে। অনেকে আছে যে এমনিই স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন দেখেন, মানে এই স্বপ্নগুলো শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি হয় থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিআযার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা শয়তান থেকে। বাকি মানে এখানে সুস্পষ্ট 2 রাকাত সালাত আদায় করার বিষয়টি সহিহ কোনো বর্ণনার মধ্যে আসেনি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। লিখেছেন, কখন মেলামেশা হালাল আবার কখন মেলামেশা হারাম? মেলামেশা বলতে স্বামী স্ত্রীর প্রসঙ্গই বোঝা যাচ্ছে। মেলামেশা কখন হালাল কখন হারাম? স্বামী স্ত্রীর মেলামেশা সর্বাবস্থায় হালাল, শুধুমাত্র যখন হাইজ অবস্থায় থাকবে তখন স্বামী স্ত্রীর মেলামেশা হারাম। আর এছাড়া সর্বাবস্থায় স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা ইসলামে অনুমোদিত এবং বৈধ, কিন্তু হাইজ অবস্থায় সম্পূর্ণ হারাম। জি। আরও লিখেছেন, কখন ভ্রমণ নিষিদ্ধ আবার কখন ভ্রমণ করা যাবে? ভ্রমণের বিষয় হচ্ছে ভ্রমণ সর্বাবস্থায় জায়েজ। মানে ভ্রমণের কমন বক্তব্য হচ্ছে মানে আল আসলু ফিস সফর আল ইবাহা, সফরের ক্ষেত্রে আসল হচ্ছে এটা বৈধ। যদি উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার অবাধ্যতা, তাহলে এটা হারাম, নিষিদ্ধ। যদি সফরের উদ্দেশ্য হয় মানে সেখানে অনর্থক অপ্রয়োজনীয় কোনো কাজ, তাহলে এই সফর না করা উত্তম। এরপরে সকালবেলা জুমার দিন, জুমার আগে সফর করা নিষিদ্ধ। এটা ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ মুগনিতে উল্লেখ করেছেন। জুমহুর আহলুল ফিকহ, আহলুল ইলম বলেছেন এটি মাকরুহ, কেউ কেউ হারামও বলেছেন। যেহেতু মানে এই দিন যদি সফর করে থাকেন, তাহলে আপনি সফরের কারণে হতে পারে যে আপনার জুমার সালাত বা মানে আপনি আদায় করতে পারবেন না, জুমার সালাত নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য জুমার দিন সকালবেলায় সফর করা মাকরুহ, কেউ কেউ হারাম বলেছে নিষিদ্ধ। জুমার দিন সকালবেলায়, বিকেলে, জুমার নামাজের পরে জায়েজ, দুপুরে পরে, জুমার নামাজের পরে জায়েজ। তারপরে
রমাদান মাস শুরু হওয়ার সময় অথবা শুরু হওয়ার একদিন বা 2 দিন আগে বা শুরু হওয়ার আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে সফর করা, সফর করে রমাদানের সিয়াম না রাখার জন্য, তাহলে এই সফর হারাম। এবং রমাদান মাসে জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে রমাদান মাসে এমনি সফর করাটা কেউ কেউ মাকরুহ বলেছেন, অপছন্দনীয় করেছেন। যেহেতু সফর করলে তো তিনি রমাদান মাসে সিয়াম আর পালন করতে পারছেন না, তার সিয়াম মানে একটা ফরজ ইবাদত, তার মানে ইচ্ছাকৃতভাবে, যদি কারো ইমার্জেন্সি হয় সেটা ভিন্ন কথা। আমার ইমার্জেন্সি বা বিভিন্ন বিষয় প্রয়োজন সেটা ভিন্ন কথা। এটা আমরা আলোচনা করতেছি কমন সফরের কথা, মানে সাধারণ সফর যেটা রমাদান মাসে, সেই সফর করাটা তখন নিষিদ্ধ হবে, সেই সফর কথা তখন নিষিদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সফর করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। সঙ্গী প্রয়োজন সফরের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একাকী আপনি সফর করলে যদি সফর হয়ে থাকে তাহলে আপনার কোনো বিপদ আপদ বলা মুসিবত হয়ে গেলে তাহলে সেখানে আপনি শেষ পর্যন্ত সবটাই আপনার মানে খোয়া যাবে, সাহায্য করে পাবেন না, সাহায্য করে থাকবেন, সবটা নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনি আর নিজের কিছুই পাবেন না। এজন্য সফরে আপনি সফরের মধ্যে যদি সঙ্গী থাকে অন্তপক্ষে একজন বা বেশি, তাহলে সেই সফরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। আলেমদের মধ্যে জুমহুর আহলে ইলম বলেছেন যে সফরের মধ্যে সঙ্গী থাকাটা এটা উত্তম, আর সঙ্গী ছাড়া একাকী সফর করা এটাকেও আলেমগণ মাকরুহ বা অপছন্দনীয় কাজ বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক ভাই মোহাম্মদ আব্দুস সালাম, সবশেষে আপনি লিখেছেন কখন গোপনে দান করতে হবে আবার কখন প্রকাশ্যে দান করা উত্তম? ধন্যবাদ। এই ভাইকে। গোপনে দান করা সর্বাবস্থায় উত্তম, আর প্রকাশ্যে দান করা শুধুমাত্র একটি অবস্থায় উত্তম, আর অন্য সব অবস্থায় উত্তম নয়। কখন? সেটা হচ্ছে যদি দান করার উদ্দেশ্য হয় থাকে যে এই দান করার মাধ্যমে অন্যদেরকে উদ্বুদ্ধ করা, মানে অন্যরা আপনার দেখে আরও যেন দান করে। যদি দান করার উদ্দেশ্য হয় থাকে আপনার দান দেখা দেখি অন্যরা দান করবে, তাহলে এই অবস্থায় দান করাটা প্রকাশ্যে উত্তম, বাকি এছাড়া সকল অবস্থায় গোপনে দান করা উত্তম। ফাহিম রাফসান, আপনার ইমেল, আগের ইমেল আরও 2টি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন অন্যদের সংস্কৃতি অনুসরণ বা অনুকরণ ইসলামে নিষিদ্ধ, এক্ষেত্রে কোন ধরনের সংস্কৃতি বোঝানো হয়েছে? ধর্মীয়, সামাজিক, জাতিগত, কোনটি? হ্যাঁ, সবটাই। ধর্মীয়, সামাজিক, জাতিগত যদি ভিন্ন ধর্মের হয়ে থাকে তাহলে সেটার অনুসরণ করা নিষিদ্ধ। কারণ হচ্ছে আপনি আপনার যে সত্তা আছে সেই সত্তাকে যদি আপনি অন্যের মধ্যে বিলীন করে দেন তাহলে তো আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলবেন। সুতরাং এখানে সবগুলো সংস্কৃতি মূলত নিষিদ্ধ। আপনার স্বকীয়তা থাকতে হবে। ইসলাম এই স্বকীয়তাকে অগ্রাধিকার দিয়েছে, তবে এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ধর্মীয় সংস্কৃতির বিষয়গুলো, ধর্মীয় সংস্কৃতির বিষয়গুলো অগ্রাধিকার পাবে বেশি। কিন্তু আপনি যেমন সোশ্যাল যে সমস্ত কালচার আছে, তারপরে জাতিগত যে সমস্ত কালচার আছে, সেগুলোতেও আপনি যদি নিজেকে অন্য জাতির সাথে মার্জ করে দেন, যেমন আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের বাংলাদেশিদের একটা সুনির্দিষ্ট কালচার আছে। এখন যদি আমরা বাংলাদেশিরা এই কালচার বাদ দিয়ে মানে আমরা ওই অন্য যেই ভিন্ন একটা জাতির যদি কালচারকে মানে গ্রহণ করার জন্য চেষ্টা করি এবং সেটা বলি যে না আমরা এটাই করব, তাহলে আমাদের যে স্বকীয়তা আছে সেই স্বকীয়তাটা হারিয়ে গেল। ইসলাম তার নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতিকে অগ্রাধিকার দেয়, কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং ইসলাম কমপ্লিট কোর অফ লাইফ। যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানে এখন আপনি অন্যদের কাছে সংস্কৃতির ভিক্ষা করার জন্য যাচ্ছেন কেন, বা অন্যের সংস্কৃতি আমদানি করতে যাচ্ছেন কেন? আপনি কি এই অভাব বোধ করছেন যে ইসলাম আপনাকে যেভাবে সাংস্কৃতিক দিক নির্দেশনা দেওয়ার কথা সে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে? যদি তা মনে করেন তাহলে আপনি ইসলাম বুঝেন নেই, অথবা ইসলাম সম্পর্কে আপনার ধারণা পরিপূর্ণ নেই, এবং আপনি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মেনে নিতে পারেননি। তাই এই জন্য আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে
মানে অন্যের সংস্কৃতিটা আমরা কেন মানে আমদানি করব অথবা অন্যের কাছে কেন আমরা সাংস্কৃতিক ভিখারি হব? সাংস্কৃতিক ভিখারি হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু গোটা পৃথিবীটাই এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, গ্লোবালাইজেশনের কারণে কিছু কিছু বিষয় এখন মানুষের মধ্যে সাংস্কৃতিকভাবে মানুষের মধ্যে এসে বিভিন্ন জায়গা থেকে প্রবেশ করে গিয়েছে। সেটা যদি অনিচ্ছাকৃতভাবে কোথাও প্রবেশ করে যায়, সেটা যদি এমন হয় যে এর মধ্যে ধর্মীয় কোনো বিষয় অথবা ইসলামী সংস্কৃতির স্বকীয়তার সাথে এর সাংঘর্ষিক কোনো দিক না থাকে, তাহলে এর জন্য ব্যক্তি গুনাহগার হবে না। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ঢুকে গিয়েছে, যেহেতু এখন আসলে গোটা পৃথিবীটাই তো মানে একটাই জায়গায় চলে এসেছে। এখন গোটা পৃথিবীর আপনি কোথায় কি আছেন সবগুলো আপনার নখদর্পণের মধ্যে আছে। ফলে এই কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় চলে আসছে। যদি সেই ক্ষেত্রে যদি মানে এমন কোনো বিষয় এসে কোথাও মানে কারো মধ্যে দেখা যায় যে বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে সরাসরি নিষিদ্ধ বিষয় নয়, আর ইসলামে যে স্বকীয় সত্তা রয়েছে সেটাকে কোনোভাবে আঘাত হানে না, তাহলে সেটার জন্য কেউ যদি অনুসরণ করে তিনি গুনাহগার হবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুব ব্যাপক ছিল, শেখ সংক্ষেপে জবাব দিয়েছেন। সংস্কৃতি বলতে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে। অনেকে তো মনে করেন বিনোদন সংস্কৃতি বোধহয় সংস্কৃতি। আসলে সংস্কৃতি মানুষের জীবন ও জগৎ সম্পর্কে যে বিশ্বাস, যে আকিদা, তার রূপময় প্রকাশ তো সংস্কৃতি। তাই অন্যের সংস্কৃতি গ্রহণ করা যায় না। সংস্কৃতি কোনো খণ্ডিত বিষয় নয়, এটি জীবন দর্শনের মতো, আকিদার মতো একটি পূর্ণাঙ্গ বিষয়। তাই সংস্কৃতি অনুকরণের প্রশ্ন আসে না। এক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।